হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানিস গাইডলাইন। অনেক দিন পর আবার আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওটি হচ্ছে নজরুলের কবিতা সমগ্র, গল্প, গ্রন্থ, উপন্যাস যা কিছু আছে সমস্ত কিছুকে আমি কিভাবে তোমরা মনে রাখবে তার একটা সূত্র লিখে নিয়ে এসেছি, যাতে তোমরা নজরুলের সমগ্র রচনাবলীকে তোমরা মনে রাখতে পারো। চলো, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা হয়ে কাব্যের সুরে কোনো এক সন্ধ্যায় ছায়ানটের চক্র বাঁকে বসে বিষের বাঁশিতে ভাঙার গান বাজাচ্ছিল। পুবের হাওয়ায় সঞ্চিতা তার বাঁশির সুর শুনে জিঞ্জির ভেঙে অগ্নি বীণার প্রলয় শিখার মতো হাতে দোলন চাপা ও ঝিঙে ফুল নিয়ে তার সামনে হাজির হন। কিন্তু হঠাৎ ফণিমনসা দংশনে তাকে সর্বহারা করলে সাত ভাই চম্পা তার প্রতিশোধ নিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করে। আর এই খুশির সংবাদে নাটকের নায়িকা আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরে নাচছিল। কিন্তু এই খুশির দিনেও ব্যথার দান নিয়ে শিউলিমালা যখন রিক্তের বেদনে কাতর, তখন সেখানে জিনের বাদশা আসে পদ্ম বোখরা হাতে। তারপর তাকে ধূমকেতু থেকে দুর্দিনের যাত্রীর মতো এ যুগের বাণী রাজবন্দির জবানবন্দি পাঠ করে শোনাতে লাগলো। তাহলে এখানে উপন্যাস সমূহগুলো কি দেখো, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারা হয়ে, তাহলে উপন্যাসগুলো হলো কুহেলিকা, মৃত্যু ক্ষুধা ও বাঁধন হারা। কাব্যের সুরে কোনো এক সন্ধ্যায় ছায়ানটের চক্রবাকে, তাহলে কাব্যগ্রন্থগুলো কি হলো, সন্ধ্যা, ছায়ানট, চক্রবাক বসে বিষের বাঁশিতে ভাঙার গান বাজাচ্ছিল। ভাঙার গান, বিষের বাঁশি। পুবের হাওয়ায় সঞ্চিতা তার বাঁশির সুরে জিঞ্জির ভেঙে অগ্নি বীণার প্রলয় শিখার মতো হাতে দোলন চাপা ও ঝিঙে ফুল নিয়ে তার সামনে হাজির হয়। তাহলে সঞ্চিতা, অগ্নি বীণা, প্রলয় শিখা, দোলন চাপা, ঝিঙে ফুল। কিন্তু হঠাৎ ফণিমনসার দংশনে তাকে সর্বহারা করলে সাত ভাই চম্পা তার প্রতিশোধ নিয়ে সাম্যবাদ প্রতিষ্ঠা করে। সর্বহারা, সাম্যবাদী, সাম্যবাদ মানে সাম্যবাদী, সাত ভাই চম্পা। আর এই খুশির সংবাদে নাটকের নায়িকা আলেয়া ও মধুমালা, দেখো নাটক আলেয়া ও মধুমালা, পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরে নাচছিল। তার মানে নাটকগুলো হলো আলেয়া, মধুমালা, পুতুলের বিয়ে, ঝিলিমিলি পরে নাচছিল। কিন্তু এই খুশির দিনেও ব্যথার দান নিয়ে শিউলিমালা যখন রিক্তের বেদনে কাতর, তখন সেখানে জিনের বাদশা আসে পদ্ম গোখরা হাতে নিয়ে। গল্পগ্রন্থগুলো কি, ব্যথার দান, শিউলিমালা, রিক্তের বেদন। আর গল্পগুলো জিনের বাদশা, পদ্ম গোখরা, বাউন্ডুলের আত্মকাহিনী। তারপর তাকে ধূমকেতু থেকে দুর্দিনের যাত্রীর মতো এ যুগের বাণী রাজবন্দির জবানবন্দি পাঠ করে শোনালো। ধূমকেতু, দুর্দিনের যাত্রী, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি ও রুদ্রমঙ্গল, এগুলো হচ্ছে প্রবন্ধ গ্রন্থ। এইভাবে যদি তোমরা গল্পের আকারে বা ছন্দের আকারে মনে রাখতে পারো, তাহলে দেখবে নজরুলের রচনা সমগ্র তোমাদের মনে রাখা খুব সহজ হবে।